হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে ওয়েলকাম জানাই আমার চ্যানেল সিমি স্পার্কল লাইফে। তো আমি শপিং করছি জামাই ষষ্ঠী। আজকে 11 জুন 2024 আর কালকে আগামীকাল 12ই জুন 2024 জামাই ষষ্ঠী। তো সেগুলো শপিং আমি করে নিচ্ছি, কারণ আমার আর পেহেলের জন্য এইটা কিন্তু প্রথম ষষ্ঠী। অ্যাকচুয়ালি মা হিসেবে আমার প্রথম ষষ্ঠী। তো এই যে সকালবেলায় হয়ে গেছে, পেহেল ঘুম থেকে উঠে গেছে আর পাপার সঙ্গে খেলুখেলু করছে। তো আমি ওকে ভিডিও বানাচ্ছি, তার সাথে সাথে ওর সঙ্গে গল্পও করছি। আর এই যে হাত দিদির ওকে নাচাচ্ছি, খেলাচ্ছি, এইসব করছি, কারণ আজকে প্রথম ষষ্ঠী। আর ওই তো ছোট্ট একেবারে 5 মাস বয়স, তাই প্রত্যেকটা দিনই ওর কাছে কিছু না কিছু নতুন নতুন বৃষ্টি, নতুন গরম, নতুন ষষ্ঠী। তো দিদুনও চলে এসেছে। দিদুন এসে ওই যে পেহেলকে বলছে, নাও তাড়াতাড়ি উঠে নাও, রেডি হয়ে নাও, তোমার তো আজকে ষষ্ঠী। আর মন দিয়ে দিদুনের কথা শুনছে পেহেল। আজকে তো রেডি হতে হবে, আজকে তো সাজুগুজু করতে হবে। প্রত্যেকটা দিনই ওকে দেখে ঘুম থেকে উঠে না কিছু 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 না কিছু আজকে স্নান করে টরে দিলাম। তারপরে হচ্ছে পেহেলের পাপাও রেডি হয়ে গিয়ে এই যে পরে নিয়েছে পাঞ্জাবি, পায়জামা পাঞ্জাবি। তারপরে আমি স্নান করে আমিও পরে নিয়েছি শাড়ি, কারণ আমার মন্দিরে যেতে হবে। আমার তো মা হিসেবে প্রথম ষষ্ঠী বলে কথা, আমিও ভীষণ ভেতরে ভেতরে এক্সাইটেড। তো পেহেলকে কিন্তু খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ ওকে নিয়ে ও জেগে থাকলে মন্দিরে যাওয়া মুশকিল। আর এই যে আমার ডালা একদম সাজানো হয়ে গেছে, লিচু, আম, ফল, ফুল, মিষ্টি, বটপাতা, পাকুড় পাতা সব কিছু নিয়ে, দুব্বো ঘাস সব কিছু নিয়ে আমি রেডি মন্দিরে যাওয়ার জন্য। এই যে আমরা বেরিয়ে পড়লাম, পেহেল ঘুমোচ্ছে আর দিদুন ওকে দেখছে, আর আমি তাড়াহুড়ো করে মন্দিরে যাচ্ছি। মন্দিরে পৌঁছে যাওয়ার পর লোকজন অনেক কমই ছিল এবার। তো আমি আমার ডালাটা দিয়ে দিয়েছি পুরোহিত মশাইকে। আর এইখানে ষষ্ঠীতলায় দেখছি বানর সেনারা নিজেদের মতন করে ষষ্ঠী পালন করছে, আর এই যে একজন বসে বসে আম খাচ্ছে। তো এইসব ভিডিও করছিলাম, কারণ ঠাকুরমশাই বললো একটু কিন্তু সময় লাগবে, তাই একটু বসতে হবে, সকলে আসবে একেবারে পুজোটা হবে। আর আমাদের একটু বেলাই হয়ে গেছিলো, প্রায় 1টা বেজে গেছিলো। তো এখানে সকলে বসে ওয়েট করছে, তো আমি সবার সঙ্গে গল্প করছি আর ওয়েট করছি। তারপরে হচ্ছে শুরু হবে, বলে দিল যে ব্রত কথা শুরু হবে। তো সেই জন্য প্রিপারেশান নিচ্ছিলাম। আর কিন্তু এখানে তার আগে আমাদেরকে ডেকে নিল সকলের ডালাতে নাম এবং গোত্র বলার জন্য। তো আমিও পৌঁছে গেলাম নাম গোত্র বলার জন্য ভেতরে। আর তারপরে নামগোত্র বলে কিন্তু বাইরের দিকে চলে এলাম, কারণ এরপরে শুরু হবে ব্রত কথা। তো সবাই হাতে দুব্ব আর ফুল নিয়ে নিচ্ছিলাম। পরে কিছু মানুষ আসলো, তো তাদেরকেও আমি একটু হাতে হাতে এগিয়ে দিচ্ছিলাম ফুল দুব্বা। এবার আমরা ব্রত কথা পাঠ শুনবো, সকলে বসে পড়লাম। আর প্রবীণকে বললাম, তুমি এগুলো ভিডিওগুলো করতে থাকো। এই যে পাঠ চলছে ব্রত কথা। আমি কিন্তু প্রথম এই যে ষষ্ঠী মা হিসেবে, তো এই ব্যাপারটা খুব সুন্দরভাবে উপভোগ করছিলাম, আর ভেতর ভেতর খুব আনন্দও হচ্ছিল। সব কিছুই আমার ফার্স্ট টাইম, কারণ আগে কোনোদিনও ব্রতকথার দেখিনি, বা কোনোদিন আমি যাইও নি মন্দিরে। ষষ্ঠীতে মাই যেত। তো এই যে ব্রতকথা শেষ হলো উলুধ্বনি দিয়ে, এরপর আমরা ফুল বেলপাতা নিয়ে নিচ্ছি অঞ্জলি দেব বলে। পুরোহিত মশাই মন্ত্র পড়ছেন, আর আমরা এখানে মন্ত্র সাথে সাথে পাঠ করছি। আমাদের অঞ্জলি সারার পর সকলেই শান্তির জল আর ফোঁটা নিয়ে নিচ্ছি, সিঁদুরের ফোঁটা নিয়ে নিচ্ছিলাম। আর এই যে ডালা ঠাকুরমশাই আমাকে হাতে দিয়ে দিলেন, এইটা নিয়ে এখন যেতে হবে ষষ্ঠীতলায়। তো আমার তো কোনো এক্সপিরিয়েন্স নেই, সাথে মাও নেই, কারণ মাকে নিয়ে আসা একটু কষ্টকর। মা তো প্যারালাইসিস, মা বাড়িতেই বসে করছে। তো আমি কি করব বুঝে পাচ্ছি না। তো পাশের এই যে আন্টিটা আমাকে একটু গাইড করে দিচ্ছিল, তো আমিও সেই শুনে শুনে একটু করছিলাম। যতটুকু মা একটু বুঝিয়ে দিয়েছে সেটাই করছি। আর এই যে আমি কিন্তু আমার ডালাটা রেখে দিলাম, এবার আমি পুজো করব বলে। তো একে একে সকলেই পুজো করছে, কিন্তু আমি আস্তে আস্তে একটা একটা করে করছি, কারণ সব কিছু মনে আছে কিনা, ঠিকঠাক করতে পারছি কিনা, এই একটা নার্ভাসনেস ছিল। তো আমি সবাইকে দেখছি আর নিজেরটা আস্তে 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 করছিলাম। এই করতে করতে কিন্তু বেলা অনেক হয়ে গেছে, কারণ পুজো, অঞ্জলি, ব্রতকথা সব করতে করতে প্রায় 3টে বেজে গেছিলো। আর এদিকে পেহেল ঘুম থেকে উঠে গেছে কিনা সেটাও বুঝতে পারছি না, কারণ ওখানে মা তো একা সামলাতে পারবে না, কান্না শুরু করে দেবে। কারণ প্রবীণও এখানে আমার সাথেই আছে, তাই তাড়াহুড়ো করলে আর বেশি ভুলে যাব বলে আমি আস্তে আস্তেই করছি। আর এই আমি সুতো পরিয়ে দিচ্ছি বট পাকুড় গাছে।
আস্তে আস্তে কিন্তু সকলেই পুজো দিয়ে বেরিয়ে গেল, কিন্তু আমি কিন্তু নিজের মতন করে পুজো দিচ্ছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এইখান থেকে বেরিয়ে গিয়ে কিন্তু প্রবীণকে হচ্ছে দিদির বাড়ি যেতে হবে, মানে আমাকেও আমিও যাব। আর আমি পুজো দিয়ে এই যে পাখা, তালপাতার পাখা দিয়ে পাখা হাওয়া করে দিচ্ছিলাম। সকালবেলায় প্রবীণ হচ্ছে পরোটা আর সবজি খেয়েছে বাড়িতে। এবার ও দুপুরে দিদি বলেছে আমার বাড়িতে, মানে ওর বাড়িতে খেতে হবে। তো আমি তো ভাত খাবো না, আর এতদিন তো আমি ষষ্ঠীতে এসব করতাম না, ভাত খাওয়া না খাওয়া দরকারও পড়েনি, আর ননভেজও খেয়ে ফেলেছি। কিন্তু এইবার তো করে ভাত না খেয়েই আছি, আর খালি ফল। আর মা বললো তুই প্রথম ষষ্ঠীটা যেভাবে করবি সেভাবেই কিন্তু সারা জীবন করতে হবে। তো মা আমাকে বললো তুই পরোটা আর সবজি বা নিরামিষ তুই খেয়ে নিতে পারিস, ভাত না খেলেই হলো। তো আমি সেই মতনই করছিলাম। তো বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে মা হচ্ছে তুলসী মন্দিরের সামনে বসে আছে, আমিও হচ্ছে চলে এসেছি মা ওই ডালাটা নিয়ে, মানে আমার ডালাটা নিয়ে। তো মা এখানে আম আর দুধ ওই বটপাকুড় গাছে দেবে, মা ষষ্ঠীকে দেবে। যতক্ষণ না মা ষষ্ঠীতে মা ষষ্ঠীকে আম আর দুধ দেয়, তো ওদিন কিন্তু মা আমদুধ খায় না। তো আমাকেও সেটাই বলেছিল যে মাদের আমদুধ খেতে হয় না। জানি না আপনাদের নিয়ম কী, কিন্তু আমাদের হচ্ছে কিন্তু মা বলেছে আমের সাথে দুধ মিলিয়ে খেতে হয় না। তো এবার আমের সাথে দুধ মিলিয়ে খাওয়া যাবে মা ষষ্ঠীকে নিবেদন করার পর। তো মা হচ্ছে সুতো চড়িয়ে দিচ্ছে গাছে, আমিও হচ্ছে মাকে একটু হেল্প করে দিচ্ছি। আর মা এই যে আম গাছ বলছি, আম দিচ্ছে হচ্ছে বটপাকুড় পাতায়, মানে মা ষষ্ঠীকে দুধ দিয়ে দিচ্ছে। তো আমার ওটা আমিও দুধ নিয়ে যাইনি যেহেতু, তো আমি ভাবলাম আমিও এখানে দিয়ে দিই। তো আমিও এই যে দিয়ে দিচ্ছি দুধ। দুধ দিয়ে দেওয়া হলো। এইভাবেই মাও ষষ্ঠী পুজো সারলো। এই যে হাওয়া দিচ্ছিল মা ষষ্ঠীকে। তো আমিও হচ্ছে মা আমাকে বললো তুই আমার সন্তান, তোকেও হাওয়া দিয়ে দিই। তো এটারও ভিডিও আমি করে নিলাম। এই হলো ব্যাপার। তো এই মধ্যেই কিন্তু পেহেল উঠে গেছিলো, কান্নাকাটি করছিল, উঠে টুটে তাড়াতাড়ি করে মুছিয়ে জামা কাপড় পরিয়ে দিয়ে ওকে আমি সাজুগুজু করি আবার বসিয়ে দিলাম। এগুলোর ভিডিও আমি করিনি। তো হচ্ছে এইবার আমি ওর পুজো ষষ্ঠীর ডালা দিয়ে ওকে বরণ করে নিচ্ছি ওকে। আর ও তো তাকিয়ে আছে বাইরের দিকে। প্রত্যেকবার ডালা মা আমাকে ঘোরাতো, এবার আমি আমার সন্তানের দিকে ডালা ঘোরাচ্ছি, পাকা হাওয়া করে দিচ্ছি। মা হিসেবে এটা খুবই আনন্দের ব্যাপার একটা, আর একটা গর্বেরও ব্যাপার একটা মায়ের জন্য। তো আমার মা এসে পাশ থেকে আমাকে ডাইরেকশন দিয়ে যাচ্ছে, এটা কর, ওটা কর, সেটা কর, এটা আমাকে বলছে এইটা কি না ওইটাতে দুর্বা ঘাস লাগা, ওর মাথায় ছুঁয়ে দেবে দুর্বা ঘাস। তো আমি আমার ডালার মধ্যে যা যা ছিল সবই আমি নিয়ে ছোঁয়ানোর চেষ্টা করছি। মা বলছে তুই খালি দুব্বাটা দিয়েই করে দে। তো আমি দুব্বা বার করে ওকে শার্ট করে দিলাম, কিন্তু যখন হচ্ছে করছিলাম তখন তো শার্ট করার কথাটা ভুলেই গেছিলাম। তো এই যে শার্ট এই করে কিন্তু প্যালেট প্রথম ষষ্ঠী সারলাম আমি। এরপর ওকে নিয়ম রক্ষার জন্য হাতে দিয়ে দিলাম লিচু, যদিও এখন ছোট, তো লিচু তো খাবে না, তো কিন্তু নিয়ম তো রক্ষা করতে হয়, তাই ওর হাতে দিয়ে দিলাম ছোট্ট একটা লিচু। আর পরের বছর ও যখন 1 বছরের উপরে হয়ে যাবে তখন আশা করি ওর এই বসতেও পারবে। এখন তো ওর পাপা ওকে কোনো রকম ধরে রেখেছে, আর আমি ওর ষষ্ঠী করছি। এই করে আমার হচ্ছে ষষ্ঠী সম্পন্ন হলো। এরপর কিন্তু বেলা হয়ে গেছে, দিদির বাড়ি যাওয়ার টাইম। আর আমদুধ মিলানো একটু আমি ওকে চাটিয়ে দিলাম, এই যে টেস্টি। তো এরপর আমিও আমদুধ খেতে পারবো। এইবার হচ্ছে আমি একটু প্রবীণকে বললাম আমি পেহেলকে নিয়ে আছি, তুমি একটু আমাকে ভিডিও বানিয়ে দাও, আমি একটু রিল করবো। তো আমাকে এগুলো করে দিচ্ছে। এই করতে কিন্তু বেলা অনেক হয়ে গেছে। আমি জানি না দিদির বাড়িতে কি, দিদিকে ফোনও করিনি। তো তাড়াহুড়ো করছি যাওয়ার জন্য। তো আমাদের তো দুপুরে এখানে ঘরে তো আমি খাবো না, প্রবীণ খাবে। তো আমি এই শাড়ি যা পরেছিলাম ওই রেডি হয়ে বেরোবো দিদির বাড়িতে যাওয়ার জন্য। আর এই যে হাতের মধ্যে তখনও আমাকে হচ্ছে সুতোটা বাঁধতে দেয়নি, তাই জন্য একদিকে কোলে বসিয়ে নিয়ে ওকে সুতোটা বাঁধিয়ে দিলাম। এরপর আমরা রেডি হয়ে বেরোবো দিদির বাড়ি। বেরিয়ে গেছি, এবার স্কুটি করে দিদির বাড়ি যাবো। তো বন্ধুরা যেটা বলছিলাম যে এটা ছিল আমার ফার্স্ট ষষ্ঠীর পেহেলের ফার্স্ট ষষ্ঠী, আর এই যে প্রবীণের জামাই ষষ্ঠীর ফার্স্ট পার্ট। তো দিদির বাড়ি পৌঁছে গেছে, তো সেকেন্ড পার্ট দেখার জন্য অতি অবশ্যই আমার সঙ্গে থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড লাইক আর শেয়ার অবশ্যই।